গাইস, আজকে এই ভিডিওতে ডিসকাস করব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা ট্র্যাজেডি ওথেলো নিয়ে। সেই বিখ্যাত ট্র্যাজেডি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট অফ অল ক্যারেক্টারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আছে ওথেলো, নাটকের ট্র্যাজিক হিরো। ওথেলো একজন মুর, মানে নর্থ আফ্রিকার কৃষ্ণাঙ্গ বা কালো চামড়ার মানুষ। সে ছিল ভেনিসের একজন জেনারেল, মানে সেনাপ্রধান বা সেনাধ্যক্ষ যাকে বলে। নেক্সট, ডেসডিমোনা। ডেসডিমোনা খুবই সুন্দরী একজন মহিলা। ওথেলো এবং ডেসডিমোনা একে অপরের প্রেমে পড়ে এবং তারা গোপনে বিবাহ করে, যদিও তাদের সেই বিবাহের কথা গোপন থাকে না। তারপর আছেন ব্রাবান্সিও। ব্রাবান্সিও ভেনিসের একজন সিনেটর বা সাংসদ এবং তিনি ডেসডিমোনার বাবা। তারপর আছে মাইকেল ক্যাসিও। ক্যাসিও একজন ইয়াং ফ্লোরেন্টাইন। ফ্লোরেন্টাইন মানে ইটালির ফ্লোরেন্স সিটির বাসিন্দা। সে হ্যান্ডসাম এবং বাকপটু, মানে খুব সুন্দর কথা বলতে পারত। সে ওথেলোর সেনাবাহিনীর একজন সোলজার। ক্যাসিও ওথেলো আর ডেসডিমোনার খুবই প্রিয় আর বিশ্বস্ত পাত্র। সে সবসময় হাসি খুশি খোশ মেজাজে থাকার জন্য সবার খুব প্রিয় ছিল। বিশেষ করে মহিলাদের কাছে সে খুবই প্রিয় ছিল। ক্যাসিও খুবই ভালো অনেস্ট একজন মানুষ। তারপর আছে ইয়াগো, নাটকের ভিলেন। ইয়াগো প্রচণ্ড চতুর ধূর্ত একজন লোক। সেও ওথেলোর সেনাবাহিনীর একজন সোলজার। ওথেলো, ক্যাসিও ইয়াগোকে খুবই বিশ্বাস করত, আর তাদের সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে এই ইয়াগো। তারপর আছে এমিলিয়া। এমিলিয়া ইয়াগোর ওয়াইফ আর ডেসডিমোনার মেড সার্ভেন্ট, মানে পরিচারিকা। তারপর আছে রোডারিগো। রোডারিগো একজন ধনী সম্পদশালী ভেনিসের জেন্টলম্যান। সে আবার ডেসডিমোনাকে ভালোবাসত, তাকে বিয়ে করতে চাইতো, কিন্তু ডেসডিমোনা একমাত্র ওথেলোকেই ভালোবাসত। রোডারিগো ইয়াগোর ইনস্ট্রাকশন মতো চলতো, কারণ ইয়াগো তাকে কথা দিয়েছিল যে ডেসডিমোনাকে তার কাছে এনে দেবে, আর এই সুযোগে ইয়াগো তাকে ব্যবহার করত। নিজের বিচার বুদ্ধির অভাবে রোডারিগো ইয়াগোর হাতের পুতুলে পরিণত হয়। তারপর আছে মন্ট্যানো। মন্ট্যানো ছিল সাইপ্রাস দ্বীপের গভর্নর। তারপর আছেন ডিউক অফ ভেনিস, ভেনিসের ডিউক। তো শুরু করা যাক। নাটকের শুরুতে দেখা যাবে ইয়াগো এবং রোডারিগো ইটালির ভেনিস শহরের একটা স্ট্রিটে রাস্তায় রাত্রিবেলা কথা বলছে। রোডারিগো ইয়াগোর ওপর বেশ রেগে আছে, কারণ ইয়াগো তার থেকে অনেক টাকা নিয়েছিল আর তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ডেসডিমোনার বিয়ে রোডারিগোর সঙ্গেই দেবে, কিন্তু ডেসডিমোনা ওথেলোকে বিয়ে করে নিয়েছিল। এইটা জানতে পেরে সে ইয়াগোর ওপর রেগে যায়। সে বুঝেছিল ইয়াগো তাকে ধোঁকা দিচ্ছে, ঠকাচ্ছে। অ্যাকচুয়ালি রোডারিগো প্রচুর দামি দামি উপহার গয়নাগাটি ইয়াগোর মাধ্যমে ডেসডিমোনার কাছে পাঠাতো। সে ভাবতো দামি দামি উপহার গয়নাগাটি পেয়ে হয়তো ডেসডিমোনার মন জয় করবে, কিন্তু ইয়াগো চালাকি করে সেই সব জিনিস নিজের কাছেই রেখে দিত। যাই হোক, ইয়াগো তখন তাকে বোঝায় যে ওথেলোর ওপর শুধু তার একার রাগ নেই, ইয়াগোরও রাগ আছে, কারণ ওথেলো তার সেনাবাহিনীতে লেফটেন্যান্ট করেছিল ক্যাসিওকে, অথচ ইয়াগো মনে করতো লেফটেন্যান্ট হওয়ার কোনো যোগ্যতা ক্যাসিওর মধ্যে ছিল না, এটার যোগ্যতা ছিল একমাত্র ইয়াগোর, এমনটাই ইয়াগো মনে করত। তাই সে ওথেলোর ওপর প্রতিশোধ নিতে চায়। তারপর ইয়াগো তাকে বলল যে চলো ব্রাবান্সিওর কাছে যাওয়া যাক। ব্রাবান্সিও ছিলেন ডেসডিমোনার বাবা। তো ইয়াগো বলল ব্রাবান্সিওকে গিয়ে ওই ওথেলো আর ডেসডিমোনার গোপন বিয়ের ব্যাপারটা জানিয়ে দিই। তারপর ইয়াগো ব্রাবান্সিওর বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে যে তার মেয়ে তাকে না জানিয়ে একজন মুর, মানে ওথেলোর সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। ইয়াগো কিন্তু নিজের পরিচয় গোপন রাখল, কারণ সে ওথেলোর আন্ডারে কাজ করত, তাই ওথেলোর কাছে সে ভালো থাকতে চেয়েছিল। তখন ব্রাবান্সিও সারা বাড়ি খুঁজে ফেললেন, কিন্তু ডেসডিমোনাকে দেখতে পেলেন না। তিনি বুঝতে পারলেন যে খবরটা সত্যি। তারপর ব্রাবান্সিও ওথেলোকে অপরাধী বলে বিচারের জন্য একটা অ্যাপিল করেন ভেনিসের ডিউকের কাছে। তিনি ডিউককে বললেন যে ওথেলো আমার মেয়েকে নিশ্চয়ই জাদু মন্ত্র, কালো জাদু দিয়ে বশ করে বিয়ে করেছে, না হলে কেন এত সুন্দর সুন্দর পাত্র থাকতে আমার মেয়ে ওথেলোর মতো একজন মূর্খকে বিয়ে করবে। ইতিমধ্যেই কিন্তু তুর্কি আক্রমণের একটা সংবাদ পাওয়া গেছে। খবর পাওয়া গেছে যে বিশাল একদল তুর্কি বাহিনী সাইপ্রাস দ্বীপ দখল করতে আসছে, আর ওথেলোই একমাত্র উপযুক্ত ব্যক্তি যে তুর্কিদের হাত থেকে সাইপ্রাস দ্বীপকে রক্ষা করতে পারবে। অভিযুক্ত ওথেলোকে ডাকা হলো। প্রথমে ব্রাবান্সিওর কথা শোনা হলো, যিনি কিনা ওথেলোর ওপর প্রচণ্ড রেগেছিলেন। তারপর ওথেলোকে নিজের পক্ষে বলতে বলা হলো। ওথেলো তখন তার সিম্পল লাভ স্টোরি বর্ণনা করলো। সে বলল ওসব জাদু টাদু কিছু নয়, আমি ডেসডিমোনাকে আমার বিভিন্ন অ্যাডভেঞ্চারের গল্প শোনাতাম, এরকম চলতে চলতে আমাদের মধ্যে প্রেম হয় এবং আমরা বিয়ে করি। তখন সেখানে ডেসডিমোনা উপস্থিত হয় এবং সে ওথেলোকে সাপোর্ট করে। সে স্বীকার করে যে সে ওথেলোকে ভালোবাসে এবং নিজের ইচ্ছাতেই তাকে বিয়ে করেছে।
ডিউক বুঝতে পারেন যে ওথেলো সম্পূর্ণ নির্দোষ, তাই ডিউক তাদের বিয়েটাকে স্বীকৃতি দিলেন, মানে লিগ্যাল করে দিলেন। এরপর ব্রাবান্সিও কি আর করবেন, তাকেও বিয়েটা মেনে নিতে হয়, কিন্তু তিনি বিয়েটা মন থেকে মেনে নিতে পারলেন না। তিনি ওথেলোকে সাবধান করে দিয়ে বললেন, ওথেলো, ডেসডিমোনাকে দেখো, যে নিজের বাবাকে ঠকাতে পারে সে কিন্তু একদিন তোমাকেও ঠকাতে পারে। তারপর ডিউক ওথেলোকে নির্দেশ দিলেন যে সাইপ্রাসে গিয়ে দ্বীপটাকে তুর্কিদের হাত থেকে বাঁচানোর জন্য। তখন ডেসডিমোনা ওথেলোর সঙ্গে যেতে চাইল, বলল, আমি আজ থেকে ওথেলোর কাছেই থাকবো, বাবার প্যালেসে থাকবো না। ডিউক তাকে পারমিশন দিলেন। তাদের সঙ্গে ক্যাসিও, ইয়াগো আর রোডারিগো সাইপ্রাসে গেল। ইয়াগো কিন্তু রোডারিগোকে তখনও আশা দিয়ে যাচ্ছিল যে চিন্তা করো না, ডেসডিমোনার বিয়ে তোমার সঙ্গেই হবে, আমি ব্যবস্থা করে দেব, আর ওথেলোর ওপর আমি প্রতিশোধও নেব। এরপর তারা সাইপ্রাসে পৌঁছানো মাত্রই মন্টানো তাদের ইনফর্ম করে যে তুর্কিদের বিশাল সৈন্যবাহিনী প্রচণ্ড সামুদ্রিক ঝড়ে ডুবে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাই তুর্কি আক্রমণের আর কোনো আশঙ্কা নেই, সাইপ্রাস এখন সেফ। এই খবরটা পেয়ে সবার মধ্যে একটা আনন্দের মেজাজ এলো, খুশির মেজাজ এলো, তারা সবাই সেলিব্রেশনে মেতে উঠল। ওথেলো ক্যাসিওকে দায়িত্ব দিয়ে বলল যে দেখবে কেউ যেন অতিরিক্ত ড্রিঙ্ক না করে ফেলে। এই বলে ওথেলো আর ডেসডিমোনা সেইখানেই একটা ঘরে চলে গেল। ক্যাসিও ওথেলো আর ডেসডিমোনার খুব ভালো বন্ধু ছিল, সে ডেসডিমোনার সঙ্গে হাসি ঠাট্টা করতো, গল্প করতো, এইটা নিয়ে কিন্তু ওথেলো কোনোদিন কিছু মনে করেনি। এইবার সেই রাতেই ইয়াগো একটা প্ল্যান করলো। প্রথমত ইয়াগোকে লেফটেন্যান্ট না করে ক্যাসিওকে লেফটেন্যান্ট করার জন্য ওথেলোর ওপর ইয়াগো প্রচণ্ড ক্ষেপেছিল। আর দ্বিতীয়ত সে মনে করতো, মানে ইয়াগো মনে করতো তার ওয়াইফ এমিলিয়ার সঙ্গে ওথেলোর একটা অবৈধ সম্পর্ক আছে। যদিও এটা একটা ভিত্তিহীন, বেসলেস চিন্তাভাবনা তার। তো ইয়াগো এমন একটা প্ল্যান করতে চাইলো যাতে ওথেলো, ক্যাসিও আর ডেসডিমোনা এই তিনজনই ধ্বংস হয়ে যায়। সে ডেসডিমোনাকেও ধ্বংস করতে চেয়েছিল, কারণ ওথেলো তাকে ভালোবাসতো। তাই ইয়াগো তখন ক্যাসিওকে বিভিন্নভাবে ড্রিঙ্ক করার জন্য, মদ্যপান করার জন্য প্ররোচনা করতে লাগলো। যদিও ক্যাসিও প্রথম প্রথম রেজিস্ট করছিল, প্রতিরোধ করছিল, সে ড্রিঙ্ক করতে চায়নি, কিন্তু শীঘ্রই সে ইয়াগোর পাতা ফাঁদে পা দিল আর প্রচুর ড্রিঙ্ক করে গণ্ডগোল শুরু করতে লাগলো। আর অফিসার মন্টানো ব্যাপারটাকে শান্ত করার জন্য এলে ইয়াগোর কথা মতো রোডারিগো ক্যাসিওকে উস্কানি দেয়, ফলে ক্যাসিও মন্টানোর সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। এরপর মন্টানো খুব খারাপভাবে আহত হয়। এই সব গণ্ডগোল শুনে ওথেলো সেখানে এসে দেখে ক্যাসিও একদম ইনটক্সিকেটেড অবস্থায়, মদ্যপ অবস্থায় পড়ে আছে। তখন ইয়াগো এমন ভান করলো যেন সে ক্যাসিওকে বাঁচাতে চাইছে, অথচ সমস্ত কথা কিন্তু সে ক্যাসিওর বিরুদ্ধেই বলল। সে তো চায় যে ক্যাসিও দোষী সাব্যস্ত হোক, যাতে ওথেলোর ভরসা ক্যাসিওর ওপর থেকে একদম উঠে যায়। এরপর ওথেলো ক্যাসিওর ওপর প্রচণ্ড রেগে গিয়ে তার থেকে লেফটেন্যান্ট পদটা কেড়ে নেয়, সেই পদ থেকে তাকে বরখাস্ত করে। ক্যাসিও প্রচণ্ড হতাশ হয়ে পড়ল। ক্যাসিও তার এরকম কাজের জন্য প্রচণ্ড লজ্জিত ছিল। সে ভাবছিল যে কোন মুখে আবার ওথেলোর থেকে সে নিজের পদটা ফেরত চাইবে। তখন ইয়াগো তাকে বলল যে ডেসডিমোনার কাছে যাও, ডেসডিমোনাকে অনুরোধ করো যে সে যেন ওথেলোকে অনুরোধ করে তোমাকে তোমার জায়গাটা ফিরিয়ে দেওয়ার জন্য। এবার ইয়াগো কেন এরকম করলো একটু পরে বোঝা যাবে। এর পিছনেও কিন্তু তার একটা উদ্দেশ্য ছিল। তো সে ইয়াগোর কথা মতো ডেসডিমোনাকে রিকোয়েস্ট করলো। ডেসডিমোনাও তাকে প্রমিস করলো যে সে তার হাজব্যান্ড অর্থাৎ ওথেলোকে রাজি করাবে তাকে তার জায়গাটা ফিরিয়ে দেওয়ার জন্য। তারপর ডেসডিমোনা ওথেলোর কাছে গিয়ে অনেক রিকোয়েস্ট করলো। সে বলল ক্যাসিও তার কাজের জন্য সত্যিই খুব লজ্জিত, অনুতপ্ত, দয়া করে তাকে ক্ষমা করে দিয়ে তাকে তার জায়গাটা ফিরিয়ে দিন। তাকে অনেক রিকোয়েস্টের পর সে রাজি হলো, কিন্তু বলল যে ঠিক আছে, ক্যাসিওকে ক্ষমা করে দেব, কিন্তু আমার একটু টাইম লাগবে, আমাকে একটু সময় দাও। একদিন ডেসডিমোনা এবং ক্যাসিও ঘরে কথা বলছিল। ক্যাসিও তাকে অনুরোধ করছিল যে সে যেন ওথেলোকে বলে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। ঠিক তখনই সেখানে ওথেলো আর ইয়াগো আসে, আর ওথেলোকে দেখে ক্যাসিও তাড়াতাড়ি করে সেই ঘর থেকে পালিয়ে যায়, কারণ ক্যাসিও তো তার কাজের জন্য অনুতপ্ত ছিল, লজ্জিত ছিল। তাই এইবার এই সুযোগটাকেই কাজে লাগালো ইয়াগো। সে ওথেলোর মনে ছলে বলে কৌশলে একটা সন্দেহর বীজ পুঁতে দিতে চাইছিল, যে সন্দেহর বীজটা হচ্ছে ক্যাসিও আর ডেসডিমোনার মধ্যে একটা সম্পর্ক আছে। এই জন্যই ইয়াগো ক্যাসিওকে ডেসডিমোনার কাছে গিয়ে রিকোয়েস্ট করার কথা বলেছিল, যাতে ডেসডিমোনা আর ক্যাসিওর মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাকে নিয়ে ওথেলো সন্দেহ করে। ইয়াগো তখন একটা প্ল্যান করে। সে তার ওয়াইফ এমিলিয়াকে, যে ছিল ডেসডিমোনার মেড সার্ভেন্ট, সেই এমিলিয়াকে বলল, তুমি ডেসডিমোনার যে রুমালটা আছে সেইটা আমাকে এনে দাও।
তারপর সে যথারীতি চুপি চুপি ডেসডিমোনাকে না জানিয়ে রুমালটা নিয়ে এসে ইয়াগোকে দেয় আর প্রশ্ন করে, এই রুমালটা নিয়ে কি করবে তুমি? তখন ইয়াগো বলল, আমার এটা দিয়ে একটা কাজ আছে, এখন তুমি যাও, আমাকে একা থাকতে দাও, আর এই ব্যাপারটা কাউকে বলবে না। এইবার সেই রুমালটা এত ইম্পর্ট্যান্ট কেন ছিল? কারণ এই রুমালটা ডেসডিমোনাকে দেওয়া ওথেলোর প্রথম উপহার ছিল। তো তারপর ইয়াগো চুপি চুপি সেই রুমালটা নিয়ে ক্যাসিওর ঘরে রেখে দেয়। এরপর ওথেলো ইয়াগোকে বলল যে আমি কিছুতেই বিশ্বাস করব না ক্যাসিও আর ডেসডিমোনার মধ্যে প্রেমের সম্পর্ক আছে, আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তবে দেখান। তখন ইয়াগো বলল যে ক্যাসিওর কাছে আমি সেই রুমালটা দেখেছি যেইটা আপনি ডেসডিমোনাকে দিয়েছিলেন প্রথম উপহার হিসাবে। এই কথার সত্যতা প্রমাণ করার জন্য ওথেলো তখন ডেসডিমোনার কাছে গিয়ে সেই রুমালটা চাইল, কিন্তু অনেক খোঁজার পরেও ডেসডিমোনা রুমালটা পেল না, কারণ এমিলিয়া তো সেটা আগেই সরিয়ে দিয়েছিল। তখন ওথেলো বিশ্বাস করে ফেললো যে ইয়াগো যা কিছু বলছে সব সত্যি, এবং ব্রাবান্সিওর ওয়ার্নিংটা তার মনে পড়ে গেল যে যে নিজের বাবার সঙ্গে প্রতারণা করতে পারে সে কিন্তু তোমার সঙ্গেও প্রতারণা করতে পারে। এরপর ওথেলো প্রচণ্ড রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আর ইয়াগোকে বলল যে আমি এই মুহূর্তে আপনাকে লেফটেন্যান্ট করলাম আর ক্যাসিওকে 3 দিনের মধ্যে হত্যা করুন, 3 দিন সময় দিলাম। ইয়াগো কিন্তু এখানেই থামলো না, সে বলল ঠিক আছে, কিন্তু ডেসডিমোনার কী হবে, সেও তো আপনাকে ঠকিয়েছে। এইভাবে ইয়াগো কিন্তু প্ল্যান করে ক্যাসিও আর ডেসডিমোনার সহজ সরল সাধারণ বন্ধুত্বের সম্পর্কটাকে অন্য রকমভাবে দেখিয়ে ওথেলোকে ঈর্ষান্বিত করে তুলল। এইবার ইয়াগো রোডারিগোকে তখনও কিন্তু মিথ্যা আশা দিয়ে যাচ্ছিল যে ডেসডিমোনার বিয়ে তার সঙ্গেই হবে। ইয়াগো ক্যাসিওকে মারার একটা প্ল্যান করে ফেলল। সে রোডারিগোকে অর্ডার দিল যে ক্যাসিও যখন তার প্রেমিকা বিয়াঙ্কার ঘর থেকে বেরোবে সে যেন তাকে অ্যাটাক করে। তো যথারীতি রোডারিগো ক্যাসিওকে অ্যাটাক করে, কিন্তু উল্টে ক্যাসিওই তাকে ঘায়েল করে দেয়। রোডারিগো যখন ইয়াগোর থেকে সাহায্য চায় তখন ইয়াগো তাকে হত্যা করল, যাতে তার সমস্ত জঘন্য ষড়যন্ত্র ফাঁস না হয়ে যায়। এবার রোডারিগোর চিৎকার শুনে ওথেলো ভাবল যে ক্যাসিওকে মেরে ফেলা হয়ে গেছে। তারপর ওথেলো ডেসডিমোনার ঘরে গেল তাকে মেরে ফেলতে। ডেসডিমোনা তার বিছানায় ঘুমোচ্ছিল। ওথেলো একটা বালিশ দিয়ে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলল। যদিও ডেসডিমোনা কিছু বলতে চাইছিল, কিন্তু ওথেলো কোনো কথাই শুনল না। তখন সেখানে এমিলিয়া আসে আর ডেসডিমোনাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে সে চিৎকার করে উঠল। ফলে সেখানে আরও লোক চলে আসে। ওথেলো তখন ডেসডিমোনাকে হত্যার কারণটা বলে যে ডেসডিমোনা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু এমিলিয়া পুরো ব্যাপারটা বুঝতে পারল। তখন সে বলল যে ডেসডিমোনা সম্পূর্ণ নির্দোষ ছিল, আমার হাজব্যান্ড ইয়াগো ডেসডিমোনার রুমালটা আমাকে চুরি করতে বলেছিল, আর সেই রুমালটা ইয়াগো ক্যাসিওর ঘরে রেখে দেয়। আপনি মারাত্মক ভুল করে ফেলেছেন ওথেলো। তখন ওথেলোর মাথায় তো আকাশ ভেঙে পড়ল, তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে বুঝতে পারল যে এই পুরোটা ইয়াগোর ষড়যন্ত্র ছিল। সমস্ত সত্যি কথা বলে দেওয়ার জন্য ইয়াগো তার স্ত্রী এমিলিয়াকে একটা ছুরি দিয়ে হত্যা করলো আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তাকে ধরে ফেলা হয়। ওথেলো নিজের প্রিয়তমা স্ত্রীকে নিজের হাতে হত্যা করেছে। ডেসডিমোনা সম্পূর্ণ নির্দোষ নিষ্পাপ ছিল, সে তাকে ভুল বুঝেছিল। সেই অনুশোচনা সহ্য করতে না পেরে ওথেলো নিজেকেই নিজে হত্যা করলো। এরপর ইয়াগোকে চরম নির্যাতন করে অত্যাচার করে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ইয়াগোর কথা শুনে নির্দোষ ডেসডেমোনাকে সন্দেহর বশে অসৎ ভেবে আর ক্যাসিওর মতো একজন বিশ্বস্ত মানুষকে অবিশ্বাস করে ওথেলো নিজের বিপর্যয় নিজেই ডেকে আনলো। তো গাইস, আজকের আলোচনা এই পর্যন্তই।